হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকেও চলে আসলাম দুইটা নাটকের রিভিউ নিয়ে। তো আজকে যেটা করব সেটা হলো এক একটা আম, আপনারা তো থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কাদের নাটক নিয়ে কথা বলতে আসছি। তো এরপরেও বিষয়টা হলো যে আমি দুইটা সেপারেশন রিভিউ দিয়ে তারপরে দুইটার মধ্যে আলাদা আলাদা একটা বলবো যে কোনটা ভালো, কোনটা দেখলে আপনাদের ভালো লাগবে। তো এই বিষয় নিয়ে আর কি কথা বলবো। আগে দুইটার একটু ডিসক্রিপশন দিব, তারপরে যে আম, আলাদা আলাদা সেপারেশন দুইটা একত্রে করে কথা বলবো। তো ফার্স্টে দুইজনের নায়ক কি খায়রুল ভাই, আর নায়িকা দুইটা আলাদা। একটা হলো আপনাদের সবার পছন্দের সাফা কবির, আরেকটা তো তিনি তো সবাই জানেন। দুইটাই ফ্যামিলিক্যাল ড্রামা, আর দুটাতেই একটু ভালোবাসার একটা ছোঁয়া আছে। তো ভালোবাসার ছোঁয়া তো অলওয়েজ নাটকের মধ্যে থাকতেই হবে, না হলে তো হয় না। নায়ক নায়িকা মানে ভালোবাসার ছোঁয়া আছে। তো এখানে ফার্স্টে আমি আর কি কথা বলবো আহ ভেজা চোখ। ভেজা চোখটা একটা ইমোশনাল নাটক। আসলে এখানে ফার্স্টে যেটা আর কি দেখানো হয়েছে যে আহ বাচ্চা তো সবারই আছে, বা সবার আছে বলতে অনেক ফ্যামিলি, সব কাপলেরই একটা স্বপ্ন থাকে যে তাদের বেবি হবে, বেবি নিয়ে সুখে থাকবে, বা তাদের বেবিদের যে একটা মানে আশা আকাঙ্ক্ষা থাকে, শ্বশুর শাশুড়িদের একটা স্বপ্ন থাকে তার নাতি নাতনির মুখ দেখবে। তো এই বেসিক্যালি এই ভেজা চোখটা আসলে এইরকম একটা নিয়ে করা যে নায়ক নায়িকাদের বিবাহর অনেক বছর প্রায় কেটে যায়, বাট তাদের বেবি হচ্ছে না, কেন হচ্ছে না এটা নিয়ে আসলে তাদের দুজনের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়। তো ডিস্টেন্স তৈরি হওয়া থেকে শুরু করে আহ পরবর্তীতে ডাক্তার দেখা, শ্বশুর শাশুড়ি তাদের প্রেশার চাপ দেওয়া, প্লাস মানে পাশের বাসার মানুষ তাদের সাপোর্ট। এখানে দেখানো হয়েছে যে তাদেরকে অনেক সাপোর্ট করতেছে, তাদের বুঝাইতেছে ডাক্তার দেখানো, কোন ডাক্তার দেখানো এইসব নিয়ে। ডাক্তাররা তাদের বলতেছে যে এখন তো অনেক আধুনিক দিন হয়ে গেছে, তো এখানে অনেক ট্রিটমেন্ট আছে। তো এইসব বিষয় নিয়ে তারা একটু আসলে অনেক হয়ে যায়। এর মধ্যে আসলে একজনের প্রবলেম ধরা পড়ে। তো এই যে এই জিনিসটা নিয়েই আসলে এখন এই জিনিসগুলো আসলে বেসিক্যালি আমাদের খাবার দাবারের যে ভেজাল, তো এরকম আসলে সচরাচর হচ্ছে দেখেই আসলে রিয়েল লাইফ থেকে নিয়েই এরকম নাটক বানানো। তো আমি মনে করি, আশা করি যে যারাই দেখবেন তাদেরকে ভালো লাগবে, কারণ এইসব জিনিস আমাদের দৈনন্দিন জীবনে হয়ে যাচ্ছে। তো এর জন্য এটা আশা করি ভালো একটা নাটক, যে এখানে খায়রুল ভাই প্লাস তো তিনি ভালো অ্যাক্টিং করছে, তাদের ইমোশনটা ভালো মতো ফুটায় তুলছে। বাচ্চা হওয়ার যে একটা কিউরিসিটি, প্লাস এখানে শ্বশুর শাশুড়ি তাদের যে একটা মানে বেবি প্রেশার থেকে শুরু করে যাবতীয় যত কিছু আছে এখানে পুরোপুরি স্পষ্ট ভাবে তার সবাই ভালো অ্যাক্টিং করছে। বেবি এখানে একটা শিশু বাচ্চা আছে তোসি, আম, আম, তো ও খুব ভালো অ্যাক্টিং করছে। আমার সাথে এর আগেও একটা কাজ করছে ও। তো ওইখানেও ওর অ্যাক্টিং আমি দেখেছি, দুর্দান্ত অ্যাক্টিং করে, আমার কাছে খুব ভালো লাগে। তো ও খুবই কিউট একটা বাচ্চা। তো আমার কাছে খুবই ভালো লাগছে। তো এখানে আমি মনে করি যে এই নাটকটা আপনারা চাইলে দেখতে পারেন। তো এরপরে যে নাটকটা আছে হাত ধরেছি উড়বো বলে, তো এটা আসলে আমি দেখে ফার্স্টের দিকে একটু হাসছি, কারণ বিষয়টা হলো এতদিন যত প্রকার ভালোবাসা দেখানো হয়েছে, তো এবার ফার্স্ট টাইম দেখানো হয়েছে যে একটা কুত্তা হারাইলেও ভালোবাসা, মানুষ ভালোবাসার মধ্যে পড়তে পারে। তো একটা কুকুর হারাইছে, সেটা একজনের রিজনে হারাইছে, তার উপরে ক্রাশ খায়, তার উপরে ভালোবাসা হয়ে গেছে। তো এই জিনিসটা আমার কাছে একটু কমেডি লাগছে, যে একটা কমেডি জিনিস, যে একজন ছেলে গ্রামে থেকে আসছে চাকরির জন্য, আর এর মধ্যে ধাপ করে একটা কুকুর রাস্তা দিয়ে, নায়িকার কুকুর হারায় দৌড়ায় পালাইতেছে, তাকে ধরতে গিয়া দুজনে ধাক্কা লাগা পড়ে গেল। এদিকে তার হলো ডাব সবজি টবজি হারা গেল, এদিকে তার কুত্তা হারা গেল। এই কুকুর হারানো নিয়ে যে বেসিক্যালি কাহিনীটা, এই কাহিনী থেকে আস্তে 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 একটা লাভ অ্যাঙ্গেল আসে, লাভ অ্যাঙ্গেল থেকে আস্তে 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 এটা আরো দূর যায়। তো এখানে
ছেলে যখন গরিব তার ফ্যামিলি মানবে না। তো এইটা আসলে বেসিক জিনিস, বাট এখানে কিছু না কিছু তো আছে যে কারণে এই নাটকটা ইন্টারেস্টিং আছে। তো আপনারা চাইলে এটাও দেখতে পারেন। এখন আমি যদি দুইটার মধ্যে কম্পেয়ার করি যে কোনটা দেখলে আপনার কাছে ভালো লাগবে, তাহলে আপনি যদি দেখতে চান যে হ্যাঁ আমি একটা ইমোশনাল ড্রামা দেখব, তাহলে আশা করি আপনাদের ভেজা চোখ যেটা আজকে বের হয়েছে, দুইটাই আজকে বের হয়েছে, দুইটাই একই নায়কের বাট দুইটা আলাদা নায়িকা। তো আশা করি আপনাদের যদি এই খায়রুল ভাইয়ের যে কোনো অ্যাক্টর দেখতে চান, তাহলে আশা করি আপনাদেরকে দেখা উচিত ভেজা চোখ। ভেজা চোখটা আমার কাছে মানে একটু ভালো লাগছে যে ইমোশনাল, প্লাস এখানে কেন হচ্ছে টুইস্ট আছে। তো এর জন্য আই থিঙ্ক আপনাদের ভেজা চোখটা দেখলে আপনাদের ভালো লাগবে। আর আপনারা যদি লাভ অ্যাঙ্গেল দেখতে চান, অ্যাজ ইউজুয়াল লাভ অ্যাঙ্গেল গুলো, তো ওইখানে জাস্ট একটা নতুন জিনিস যে কুকুর হারানোর কারণে একটা প্রেম হয়ে গেছে। তো এই জিনিসটা একটু কমেডি, বাট বাকি সব ঠিকঠাক আছে। তো আপনারা যদি দেখতে চান যে কোন নাটকটা দেখবেন এই দুইটার মধ্যে থেকে, আমি মনে করি ভেজা চোখটা দেখা উচিত। আর বাকি আপনাদের তো সবার যদি টাইম থাকে, এনাফ টাইম, কারণ কালকে থেকে আশা করি যে আমাদের ঈদের ছুটি ফাইনালি শেষ হচ্ছে, তারপরে যে সবাই সবার চাকরির দিকে দৌড় মারবে। তো চাকরি হবে, সন্ধ্যার পরে আসবেন বাসায়, আসার পরে ফ্রি টাইম একটু নাটক দেখবেন, এটাই স্বাভাবিক। তো এর জন্য আমি বললাম যে আপনাদের যদি একটা দেখার অপশন থাকে তাহলে একটার কথা তো বলে দিলাম, আর যদি দুইটাই দেখার অপশন থাকে তাহলে অবশ্যই দুইটাই দেখবেন। সবাইকে ধন্যবাদ। আশা করি সামনে আরো সুন্দর সুন্দর নাটক নিয়ে আসবো, এবং আজকে একটা নাটক নিয়ে কথা বলতাম, বাট ওইটা আমি কালকে বলবো, কারণ ওইটা আমি আলাদাভাবে এক্সপ্লেন করব, রিজন আছে। আম, এটা হয়তোবা আজকে রিলিজ পাবে। আশা করি এটা নিয়ে অনেক কাহিনী আছে, তো ওইটা আমি সিঙ্গেলি ওইটার সাথে কোনো নাটকের সাথে রাখতে যাচ্ছি না, এর জন্যই, কারণ ওইটা নিয়ে অনেক গসিপ আছে, অনেক কথা আছে। তো আশা করি কালকে এটা নিয়ে ওইটা নিয়ে কথা বলবো। তো কালকে দেখা হচ্ছে। সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরা ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।